তারা কেন দাবি নিয়ে মানে তারা কিন্তু একটা আলোচনা করতে পারে আমাদের সাথে, অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব এরা যেন রাস্তায় না নামে, এইটার জন্য আপনারাও তাদের অনুরোধ। কঠোর হচ্ছেন না কেন আপনারা, বা এটা নিয়ন্ত্রণে আপনারা করছেন না? কঠোর হচ্ছেন না কেন, কঠোরটা কিন্তু একটা বড় শব্দ। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই মানে কঠোর হব? তাদের আমি যদি বুঝে পারি ওইটাই সবচেয়ে আগে চেষ্টা করা হবে। যদি তারপরেও যদি না বুঝে, আর আমি আপনাদের অনুরোধ করব আপনারাও তাদের বুঝান। এরা কিন্তু আপনাদেরও ছোটো ভাই, আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে তাদের বোঝানোর জন্য। এখন আপনারা শুধু আমাদের প্রশ্ন না করে তাদেরও প্রশ্ন করেন যে ভাই তোমরাও একটু সজাগ হও, এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না, আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়। জনগণ কৃষি পণ্যের দাম বেশি না, আমি হলো কৃষকরা টাকাটা ঠিক মতো পাচ্ছে কিনা ওটা ইনশিওর করতে হবে। মধ্যস্থভোগীরা যেন টাকাটা নিয়ে না যায়। সময় দেখা যায় যে বেশিরভাগ মধ্যস্থভোগীরা টাকা পাচ্ছে কিন্তু আমার কৃষক টাকাটা পাচ্ছে না। তা আমরা এবার ইনশিওর করবো যেন কৃষক টাকা পায়, মধ্যস্থভোগীরা যেন টাকা পায়। এবার আমাদের কুমির যাত্রা অনেক ক্ষতি হয়ে আমাদের এই যে বাজারে একটা অস্থিরতা, কোনোভাবেই জানি স্পিড হয় আমাদের ডেঞ্জার লেভেল ক্রস করে তখন ভাই এছাড়া বিগত কি করবেন দামটাকে স্ট্রেনথেন করা থাকে যাতে এটা ভাঙ্গন দেখা গেলেও সরঞ্জাম